আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ঝটপট একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি তেলে ভেজে পাউরুটি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুব কম সময়েই এই পাউরুটিটা বানানো যায় তেলে ভেজে। তো কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শুরুতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই এই তেলে ভেজে পাউরুটি আমি কিভাবে বানাই। পাউরুটিটার জন্য প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। তো আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। এখন সবগুলো উপকরণ মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ডোটা আমি একটু নরম করে করছি, কারণ নরম করে করলে এই যে পাউরুটিগুলো অনেকটা নরম হবে। তো সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম যাতে হাতে না বেজে। এখন ভালো করে মথে নিচ্ছি। তো ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 20 মিনিট পর চলে আসলাম। ডোটা অনেকটা ফুলে গেছে। এখন আবার আমি একটু মথে নেব ভালো করে। ডোটাকে আমি প্রায় 2 মিনিটের মতো মথে নিয়েছি ভালো করে। যত এই ডোটা মথা হবে অতটাই এই পাউরুটিগুলো নরম হবে। তো ডোটা মথে আমি এমন একটা রোল করে নিছি। এটা খুব সহজেই বানানো যাবে। তো এখন আমি একটা কাটারের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিছি। খুব সহজেই এই পাউরুটিগুলো বানানো যায়। আর কাটাটা তো খুব সহজেই, কোনো ঝামেলা নাই। এভাবে আমি আবার 10 মিনিট এটা রেস্টে রেখে দেবো কেটে। তখন অনেকটা ফুলে যাব, যেহেতু এখানে ইস্ট দেওয়া থাকে। তো এভাবে সবগুলা কেটে এখন রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য।
তো 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, অনেকটা ফুলে গেছে। এখন আমি এটাকে তেলে ভেজে নেব। তো তেলটা প্রথমে আমি গরম করে নিছি, এখন আমি পাউরুটিগুলা দিয়ে দিব তেলে আর আস্তে আস্তে করে ভেজে নেব সবগুলা। তো তেলে পাউরুটিগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ফুলকো আর কালারফুল হয়েছে আর অনেকটা নরম হয়েছে পাউরুটিগুলা। তো এখন আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলা একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি বাকি পাউরুটিগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কত সুন্দর একটা কালার আসছে। তো একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এই পাউরুটিটা কতটা নরম হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।